হ্যালো এভরিওয়ান, LFE-তে তোমাদের সবাইকে স্বাগত। আশা করব তোমাদের থার্ড সেমিস্টার বা ক্লাস 12-এর প্রথম সেমিস্টার বা খুব ভালোভাবে আমি যদি বলি ক্লাস 12-এর প্রথম যে পরীক্ষাটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। খুব গুরুত্বপূর্ণ সেই পরীক্ষাটা, আশা করব তোমরা খুব ভালো করে দিয়েছো। তোমরা যা অ্যান্সার করেছো তা অবশ্যই গিয়ে মিলিয়ে এসো যে তোমরা ঠিকঠাক অ্যান্সার করে এসেছো কি না। আমরা এই চ্যানেলে কিন্তু এই তোমাদের যে প্রশ্ন এসছে তার অ্যান্সার উইথ ডিটেলস সলিউশন আমরা কিন্তু ছেড়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখে এসো। আমি এই ভিডিওর নিচে অবশ্যই তার লিঙ্ক আমি শেয়ার করে দেবো তোমাদেরকে, তোমরা অবশ্যই সেটা দেখে আসবে। ওকে, তো এবার শুরু হতে যাচ্ছে তোমাদের পরবর্তী মানে ফাইনাল স্টেজ বা ফোর্থ সেমিস্টার। তো এই সেমিস্টারটায় তোমরা শুরু করে দেবে এখন থেকে আমি জানি, আর খুব গুরুত্বপূর্ণ অবশ্যই এখনই শুরু করা। তার জন্য তোমাদের সবার আগে যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে তোমাদের সিলেবাস সম্পর্কে একদম ক্লিয়ার যে আমাদের ধারণাটা সেটা কিন্তু প্রথমে থাকা চাই। ওকে, এবং তারপরে তোমরা একদম জোর কদমে পড়া শুরু করে দেবে। ওকে, চলো শুরু করি। দেখি আমরা এবার ফোর্থ সেমিস্টারের জন্য কি সিলেবাস রয়েছে। ওকে, প্রথমে দেখি, তারপরে আমি আরও কয়েকটা কথা বলবো, তোমরা অবশ্যই সেগুলো শুনো। চলো খেয়াল করো, আমাদের ফোর্থ সেমিস্টার, তার জন্য প্রথমেই যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন, যেখান থেকে কিন্তু আমাদের 5 নাম্বার আসবে। ওকে, তারপরে রয়েছে কেমিক্যাল কাইনেটিক্স বা আমরা যদি বলি রাসায়নিক গতিবিদ্যা। ওকে, সেখানে কিন্তু 7 নাম্বার রয়েছে। ওকে, 7 নাম্বার রয়েছে। এরপরে রয়েছে F&D ব্লক এলিমেন্ট। ঠিক আছে, D&F ব্লক এলিমেন্ট। ঠিক আছে, তোমাদের বইয়েও দেওয়া আছে ডি এবং এফ গ্রুপ যে সমস্ত মৌলগুলো রয়েছে সেগুলোর কথা। ঠিক আছে, পি আমরা আগে পড়েছি, এস আমরা আগে পড়েছি, এবার বেঁচে আছে ডি এবং এফ ব্লক এলিমেন্ট। ঠিক আছে, সেখানের মধ্যে ভাগ রয়েছে ল্যান্থানয়েড, অ্যাক্টিনয়েড, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, ফোর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা স্ববর্গীয় জটিল যৌগ। স্ববর্গীয় জটিল যৌগ। ঠিক আছে, সেখান থেকে রয়েছে কিন্তু 6। এফ ব্লক থেকে এফ অ্যান্ড ডি ব্লক থেকে আছে 6, আর কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে আছে 5। ওকে, অ্যান্ড দেন আমাদের অর্গানিক কেমিস্ট্রির রয়েছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, যেখান থেকে কিন্তু 5 নাম্বার আসবে। আর রয়েছে যেটা যে নাইট্রোজেন কন্টেইনিং অর্গানিক কম্পাউন্ড বা অর্গানিক কম্পাউন্ড কন্টেইনিং নাইট্রোজেন, মানে নাইট্রোজেন রয়েছে এরকম অর্গানিক যে গ্রুপগুলো রয়েছে সেগুলোর রেসপেক্টে যে সমস্ত আমাদের অর্গানিক কেমিস্ট্রি জায়গাগুলো পসিবল সেগুলোই আমরা পড়বো। আর সেখানে কিন্তু রয়েছে 7 নাম্বার, একটা হিউজ নাম্বার কিন্তু আমাদের এইখানে রয়েছে। অর্গানিক কেমিস্ট্রি থেকেই কিন্তু আমাদের এইদিকে 7, 5 মানে হচ্ছে 12 নাম্বার কিন্তু রয়েছে। ঠিক আছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড, হ্যাঁ, যেখানে আমাদের 5 রয়েছে, 6 রয়েছে হচ্ছে গিয়ে ডিএনএ ব্লক এলিমেন্ট, কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক তাপগতিবিদ্যায় রয়েছে 7, আর ওদিকে ইলেকট্রোকেমিস্ট্রিতে রয়েছে 5। ওকে, এইরকমভাবে কিন্তু আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটাও করা আছে। ঠিক আছে, আমাদের এটা একটু দেখতে হবে বা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এই হচ্ছে কি টোটাল 35-এর আমাদের কিন্তু টোটাল সিলেবাস তোমাদের এই ফোর্থ সেমিস্টারের জন্য। ওকে, তাহলে এবার এই জায়গাগুলোকে তোমাদের ভালো করে ফোকাস করতে হবে, এইগুলো আমরা পড়বো আর কি, তোমাদের বইয়েও এগুলোই বলা আছে।
আমি এবার যেহেতু সিলেবাস বলা মোটামুটিভাবে কমপ্লিট, আমি আরেকবার স্ক্রল করি, তোমরা একবার ভালো করে দেখে নাও ইলেকট্রোকেমিস্ট্রির কোন কোন অংশগুলো রয়েছে সেগুলো একবার দেখে নাও। ওকে, সিলেবাস কি কি রয়েছে, টোটাল সিলেবাসটা দেখো, ইলেকট্রোকেমিস্ট্রি নয়, টোটাল সিলেবাসটা দেখতে বলেছি। ওকে, আচ্ছা, এবার যেটা আমার বলার সেটা হচ্ছে গিয়ে তোমরা সেকেন্ড সেমিস্টারে যেরকমভাবে দিয়েছিলে যে লিখে আর কি প্রশ্নগুলোর বড় প্রশ্ন হতো সেগুলোর অ্যান্সার করেছিলে, তো সেরকমভাবেই কিন্তু এবার আর মানে মানে এবার এমসিকিউ হবে না, সেই সেকেন্ড সেমিস্টারের মতন লিখে থাকবে, তোমাদের লিখতে হবে। ওকে, আশা করবো তোমাদের ফার্স্ট সেমিস্টারটা খুব ভালো, সরি থার্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার তো হয়ে গেছে না, থার্ড সেমিস্টারটা খুব ভালো হয়েছে, আর সেগুলো তোমরা এমসিকিউতে দিয়েছো। আর অনেক দিন তোমরা টাচে নেই যে বড় প্রশ্ন কি করে লিখবো, সেই সেকেন্ড সেমিস্টারে লিখেছিলে, থার্ড সেমিস্টার এমসিকিউ তোমরা প্র্যাকটিস করেছো, আমি জানি তোমরা অনেকেই বা মোটামুটি প্রায় সবাই ইসে করেছো, মানে জাস্ট এমসিকিউর জন্য যেরকম দরকার সেরকমভাবে পড়েছো, কিন্তু এখন তোমাদের ডিটেলসে অ্যান্সার করতে হবে। আর সেই কারণেই একটা প্রশ্নকে কীরকমভাবে লিখলে তোমরা সম্পূর্ণ নাম্বার পেতে পারো, সেই পদ্ধতিটাই আমরা এই গ্রুপে বা এই চ্যানেলে কিন্তু আমরা দেব। সেই কারণে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং অবশ্যই খেয়াল রাখবে যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ডিটেলসে বোঝাবো, ঠিক আছে? আমরা জানি তোমরা অন্যান্য টিচারের কাছে অবশ্যই পড়ো, এবং তারপরেও এই ভিডিওগুলো দেখবে আরও কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, এবং কোনো ওইখানে প্রশ্ন এবং সেটার অ্যান্সার কী করে লিখবো সেগুলো আমরা দেখাবো। ওকে, তো কী করে কোনো প্রশ্নের অ্যান্সার সম্পূর্ণ লিখলে পরে সম্পূর্ণ নাম্বার পাওয়া যেতে পারে সেগুলো কিন্তু আমরা এই চ্যানেলে আলোচনা করব। ওকে, তো সেই কারণে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আর অবশ্যই এই সেমিস্টারটা খুব ভালো করে পড়ো। আগের সেমিস্টারটা এমসিকিউ ছিল, মানে এমন হয়েছে যে যারা এমসিকিউ ঠিক করতে পেরেছে ফুল মার্কস, আর যারা পারেনি ভুল হয়েছে তাদের কিন্তু একদম নাম্বার চলে গেছে, ঠিক আছে? কিন্তু এই সেমিস্টারটা কিন্তু লিখে তুলতে হবে, প্রশ্ন সোজা হতে পারে, কঠিন হতে পারে, আর তার বেসিসে লিখতে হবে তোমাদেরকে, এবং লিখে অ্যান্সার করতে হবে। তো সেই কারণে খুব ভালো করে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ তোমরা জানো এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটোকে মিলেই আমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট করা হবে। ওকে, আর তোমাদের প্রবাবল এই পরের ফোর্থ সেমিস্টারটা মার্চ মাস নাগাদ হয়তো বা হতে পারে। ওকে, সম্ভবত আমরা এখন শিওর নই, সম্ভবত মার্চ মাস নাগাদ হতে পারে। তো সেই কারণেই বলবো তোমরা এই গোটা সিলেবাসটাই তোমরা যদি মোটামুটি জানুয়ারির মধ্যে শেষ করতে পারো জানুয়ারির দিকটায়, তাহলে কিন্তু বাদবাকি সময়টা তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবে। ওকে, তো চেষ্টা করো সম্পূর্ণ কমপ্লিট করার, আমি তোমাদের পাশে আছি, আমি এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করাবো, অবশ্যই এই চ্যানেলে আমরা কমপ্লিট করাবো, এবং তোমরা এই কারণেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লক্ষ্য রাখো। ওকে, কারণ তোমাদের কিন্তু নাম্বার পেতেই হবে, যা এই নাম্বারটা কিন্তু শুধুমাত্র এই সময়টায় নয়, গোটা জীবন কিন্তু আমাদের কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। তো সেই কারণে আমরা একদম বেস থেকে চেষ্টা করব জিনিসগুলোকে বুঝিয়ে তোমরা তো কীভাবে লিখবে সেই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। ওকে, আমরা তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা, পরের দিন দেখা হচ্ছে।